রোজা রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মালিক ডাক দে বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা একটা পুরস্কার দিব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দিব। একটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়ে দিবেন? মুত্তাকি বাংলা শব্দ না আরবি শব্দ? বুঝেছেন আপনারা? মুত্তাকি কেমন জিনিস সাধারণ একটু বুঝায় দিই। এ বন্ধু, মুত্তাকি এমন একটা গুণ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা নবীর এক নাম্বার গুণ হলো নবীরা ছিল মুত্তাকি। বান্দারে, তুই যদি এই রমজানের 30টা রোজা রাখতে পারিস, তা আমি আল্লাহ তাআলা তোকে ওই পয়গম্বরদের এক নাম্বার গুণে তোকে আমি গুণান্বিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা, কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। কিন্তু বড় আফসোস রে, রমজান মাস আসলে পরে দেখি চায়ের দোকানের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে খবিশের মতো খায়, গরুর মতো খায়। কথা বলেন ঠিক কি না? খবিশ তো কম বললাম, এর চাইতো যদি কি থাকতো এদেরকে আরো বেশি গালি দেওয়া লাগতো। বদমাশ শয়তানের দলগুলো রমজান মাসে পর্দা টানে চায়ের দোকানে বসে বসে আচ্ছা টাকার খাওয়া খায়। আল্লাহ বলে, চর্মের খাওয়া খারে, তোরে আমি যখন পাইবো তোর মোটা তাদের শরীরটারে জাহান্নামে দিয়ে জাহান্নামকে পূরণ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য রমজানের রোজা রাখবেন তো ইনশাল্লাহ।